Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি রাইটিং কোহেসিভলি অর্থাৎ সমন্বিতভাবে লেখা। এটি তোমাদের চ্যাপ্টার নাম্বার 5 এ রয়েছে। দেখো শুরুতে একটি সুন্দর পিকচার দেখতে পাচ্ছি এবং আমরা এখন চলে যাব 5.1.1 এর যে ইনস্ট্রাকশন রয়েছে সেটির দিকে। প্রিয় শিক্ষার্থী, আমি মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কে গ্রুপ লিডারের দায়িত্ব পালন করছো। প্রিয় শিক্ষার্থী দেখো, লুক অ্যাট দ্য পিকচার, এই পিকচারের দিকে তাকাও অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অফ 4 to 6, ওকে 4 বা 6 জনের গ্রুপ শিক্ষক মহোদয় তোমাদেরকে করে দিবে টু আইডেন্টিফাই ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেসেস ইন ইউর এরিয়া। বলছে তোমার এরিয়ায় কোনো অ্যাট্রাকটিভ প্লেস তোমাকে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ তোমার এলাকায় কোনো দর্শনীয় জায়গা আছে কিনা, ঐতিহাসিক জায়গা আছে কিনা সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এই চিত্রটা নয়। ওকে, দ্যাট মে বি আ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেটা কী হতে পারে বলতে কি পর্যবেক্ষকদের একটা আকর্ষণীয় জায়গা হতে পারে। নাও রাইট এ শর্ট টেক্সট টু ইনফর্ম পিপল অ্যাবাউট দ্য প্লেস, এবং মানুষকে জানানোর জন্য ওই জায়গার উপরে কী করতে হবে, একটা শর্ট টেক্সট লিখতে হবে। ইন দ্য টেক্সট 1 নম্বরে বলছে ডিসক্রাইব হোয়াই পিপল চুজ ইট অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস। ওকে, প্রথমে তোমাকে বর্ণনা করতে হবে কেন মানুষ এটাকে পছন্দ করবে বা গ্রহণ করবে ট্যুরিস্ট প্লেস হিসাবে, পর্যটন কেন্দ্র হিসাবে। নাম্বার 2, হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট দ্য প্লেস। তোমাকে বলতে হবে তুমি কীভাবে মানুষকে উৎসাহ দিবা, বা মানুষের আগ্রহ জাগিয়ে তুলবা এই প্লেসটাকে ভিজিট করার জন্য। ফাইনালি এক্সচেঞ্জ ইউর কপি উইথ দ্য নেক্সট গ্রুপ, তারপরে কী করতে হবে, তোমার অ্যান্সারটা তোমার পাশের জনের সঙ্গে শেয়ার করতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে টু অর্গানাইজ ইউর টেক্সট, তোমার টেক্সটটাকে সাজানোর জন্য ফলো দ্য গিভেন গাইডলাইন্স, তোমাকে নিচের গাইডলাইনগুলো এখন ফলো করতে হবে। অর ইউ ক্যান রাইট ইন ইয়োর ওয়ে, অথবা তুমি তোমার মতো করে লিখতে পারো। দেখো একটা আমাদের যেহেতু গাইডলাইন দিয়ে রেখেছে, আমি কিন্তু আমাদের গাইডলাইনটা ফলো করে লেখাটা সবচেয়ে ভালো হবে, তাই না? রাইট দ্য নেম অফ ইউর এরিয়া, ভিলেজ, ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য নেম অফ দ্য প্লেস। তাহলে কী করতে হবে, আমাদের ওই এরিয়ার নাম লিখতে হবে, অথবা ভিলেজের নাম লিখতে হবে, সঙ্গে ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে, অথবা ওই জায়গার নামটা লিখতে হবে। দ্যাট মে বি এ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেটা কী হতে পারে বলো দেখি, আমাদের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে সরাসরি উত্তরে নিয়ে যাচ্ছি। তবে উত্তরে যাওয়ার আগে তোমরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও। প্রিয় শিক্ষার্থী দেখো, প্রথমে আমরা এই প্রশ্নটির উত্তর করব, অর্থাৎ আমাদের যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জায়গাটি রয়েছে এটা কোথায় অবস্থিত। ওকে, সেটি আমরা এখন নামকরণ করব। দেখো অ্যান্সার শিটে আমি চলে যাচ্ছি। ওকে দেখো, তাজহাট জমিদার বাড়ি ইজ আ বিউটিফুল প্লেস অ্যাট তাজহাট ইন রংপুর, বাংলাদেশ। আমি যেহেতু রংপুরের লোক, তাই আমি রংপুরের তাজহাট যে জমিদার বাড়ি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করছি। তোমরা যে এলাকায় আছো সেই এলাকার নাম দিয়ে এটা বর্ণনা করতে পারবে, অথবা তোমাদের এলাকার কোনো ট্যুরিস্ট প্লেসের নাম যদি তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি অবশ্যই সেটা দিয়ে অ্যান্সার করে দিব। ওকে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে সেটা কিন্তু উত্তর হয়ে গেল। এবার দেখবো গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ দ্য প্লেস। বলা হচ্ছে ওই প্লেসের একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। এখানে মূল প্রশ্ন কিন্তু বলে দিয়েছে আমাকে, দেখো ডেসক্রাইব হোয়াই পিপল চুজ ইট অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস। তাহলে আমি যখন বর্ণনা করতে যাব সেখানে কিন্তু আমাকে বলতে হবে অবশ্যই এই জায়গাটা কেন ট্যুরিস্ট প্লেস হিসাবে গ্রহণযোগ্য হবে। দেখো আমি উত্তরটি সাজিয়েছি তোমাদের জন্য এভাবে। ইট ওয়াজ বিল্ট ইন দ্য লেট 1800s and show off a mix of মুঘল অ্যান্ড ইউরোপিয়ান স্টাইলস। দেখো এটা 1800 দশকের শেষের দিকে নির্মিত হয়েছিল এবং মুঘল ও ইউরোপীয় শৈলীর মিশ্রণ দেখা যায়। ওকে, তার মানে আমরা এটা এখন বর্ণনা দিচ্ছি, তাই না? দ্য প্লেস হ্যাজ ফ্যান্সি ডিজাইনস অন ইটস ওয়ালস অ্যান্ড টাওয়ার্স দ্যাট মেক ইট রিয়েলি ইমপ্রেসিভ। প্রাসাদটির দেওয়াল এবং টাওয়ারে অভিনব নকশা রয়েছে যা এটিকে সত্যিই চিত্তাকর্ষক করে তোলে। তোমরা কিন্তু এটা দেখো আমি বাংলা সহ দিয়েছি, স্ক্রিনশট করে নিতে পারবে। ওকে, তোমরা যে কোনো জায়গা সম্পর্কে লিখতে পারবা। হ্যাঁ, যারা রংপুরে রয়েছে তারা এটা লিখবা, যারা অন্য জেলা রয়েছে সেই জেলার আকর্ষণীয় জায়গা দিয়ে লিখতে হবে। তোমরা ওই জেলার আকর্ষণীয় জায়গাটার নাম আমাকে দিলে আমি অবশ্যই বানিয়ে দিব। দেখো বিস্তারিত আমি আরও একটু লিখছি এখানে। ইট ওয়াজ অরিজিনালি দ্য হোম অফ এ রিচ ফ্যামিলি কল্ড জমিদার্স। এটা মূলত ছিল একটা রিচ ফ্যামিলিদের বাসস্থান বা বাড়ি, যাকে আমরা কি বলতাম, জমিদার বাড়ি বলতাম। ইনসাইড দেয়ার আর লটস অফ ডেকোরেটেড রুমস অ্যান্ড এ বিগ কার্টইয়ার্ড। ওকে, বলা হচ্ছে এটার ভিতরে কি ছিল, অনেক বড় সাজানো ঘর ছিল এবং একটি বড় উঠান ছিল, কার্টইয়ার্ড। ওকে, প্রিয় শিক্ষার্থী দেখো এখানে কিন্তু লাল করা কিছু জায়গা রয়েছে। এই লাল করা জায়গাগুলোর কিন্তু কাজ আছে, এই লাল করা জায়গাগুলো কিন্তু আমরা চেঞ্জ করবো না, কারণ হচ্ছে এইটা আবার তোমাদের 5.2.1 গিয়ে কাজে লাগবে। ওকে দেখো, টুডে ইটস আ পপুলার প্লেস টু ভিজিট ফর ট্যুরিস্ট অ্যান্ড পিপল হু লাভ
হিস্ট্রি। হ্যাঁ, দেখো এখানে বলছে সুন্দর করে, আজ এটি পর্যটকদের এবং যারা ইতিহাস ভালোবাসে তাদের জন্য একটা জনপ্রিয় স্থান। অর্থাৎ অনেকে কিন্তু শুধুমাত্র এমন জায়গায় যেতে পছন্দ করে যেখানে কি ইতিহাস জানা যাবে, এরকম, তাই না? তার মধ্যে আমাদের তাজহাট জমিদার বাড়ি কিন্তু একটি অন্যতম। ইউ ক্যান সি ওল্ড ফার্নিচার, আর্টওয়ার্ক অ্যান্ড আদার কুল স্টাফ ফ্রম দ্য পাস্ট ইনসাইড। ওকে, তুমি এর ভিতরে দেখতে পারবে কি পুরোনো দিনের ফার্নিচার দেখতে পারবে, আর্টওয়ার্ক দেখতে পারবে এবং অন্যান্য জিনিসপত্র দেখতে পারবে যেগুলো কি অতীতে ছিল, হ্যাঁ, যেগুলো বর্তমানে নেই কিন্তু অতীতে ছিল। প্রিয় শিক্ষার্থী, দেখো বর্ণনা আরেকটু বাকি রয়েছে আমার, তোমরা চাইলে বর্ণনা ওখানে শেষ করতে পারো, আমি আরেকটু বড় করে দিয়েছি যেন তোমরা এই জায়গাটা সম্পর্কে জানতে পারো, এই জন্য। হ্যাঁ, আউটসাইড দেয়ার আর প্রীতি গার্ডেন্স হোয়ার ইউ ক্যান রিল্যাক্স, বলা আছে সেখানে তুমি কীভাবে একটা প্রীতি গার্ডেন্স পাবা যেখানে তুমি রিল্যাক্স করতে পারবা। তাজহাট জমিদার বাড়ি ইজ এ পিসফুল এসকেপ ফ্রম দ্য বিজি সিটি লাইফ। তাজহাট জমিদার বাড়ি হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি কি পিসফুলভাবে এসকেপ করতে পারবা শহরীয় জীবনকে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট বাংলাদেশের হিস্ট্রি অ্যান্ড কালচার, তুমি যদি বাংলাদেশের ইতিহাস বা সংস্কৃতি সম্পর্কে জানতে চাও, দিস প্লেস ইজ আ মাস্ট ভিজিট স্পট। ওকে, তাহলে এই জায়গাটা তোমার জন্য কী হবে, অবশ্যই দর্শনীয় হবে এবং তোমার ভ্রমণ করা উচিত হবে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো, রাইট অ্যাট লিস্ট 2 or 3 রিজনস। হ্যাঁ, এখন তোমাকে কি লিখতে হবে, কমপক্ষে 2 থেকে 3টি কারণ লিখতে হবে টু এক্সপ্লেইন, বর্ণনা করতে, হোয়াই পিপল শুড ভিজিট দ্য প্লেস, কেন মানুষের উচিত এই জায়গাটা ভ্রমণ করা। সেটার উত্তর দেখো আমি তোমাদের জন্য সাজিয়েছি এভাবে। হ্যাঁ, এইখানে দিয়েছি, দেখো, তাজহাট জমিদার বাড়ি ইজ এ কুল প্লেস টু ভিজিট ফর এ ফিউ সিম্পল রিজনস। হ্যাঁ, বলা হচ্ছে তাজহাট জমিদার বাড়ি একটা জায়গা যেটা তুমি অবশ্যই ভ্রমণ করবে এই কারণগুলোর কারণে। ওকে, ফার্স্ট, প্রথম কি কারণ, ইট লুকস রিয়েলি ওয়াসাম উইথ ইটস ফ্যান্সি আর্কিটেকচার অ্যান্ড টল টাওয়ার্স। বলা হচ্ছে তোমার এটা দেখতে কি খুবই সুন্দর, ওয়াসাম উইথ ইটস ফ্যান্সি আর্কিটেকচার, এটার যে নান্দনিক যে আর্কিটেকচার রয়েছে তার জন্য, অ্যান্ড টল টাওয়ার্স এবং উঁচু বিল্ডিংয়ের জন্য। সেকেন্ড, ইউ ক্যান লার্ন এ লট অ্যাবাউট হিস্ট্রি বাই চেকিং আউট অফ দ্য ওল্ড স্টাফ ইনসাইড। বলা হচ্ছে তুমি কি জানতে পারবে, ইতিহাস জানতে পারবে এর ভিতরে যে স্টাফগুলো রয়েছে, জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো দেখার মাধ্যমে। লাইক ফার্নিচার অ্যান্ড আর্টওয়ার্ক, তার মধ্যে সেগুলো কী হতে পারে, ফার্নিচার রয়েছে এবং আর্টওয়ার্ক, অনেকগুলো কিন্তু শিল্প রয়েছে, হাতের কাজ রয়েছে, সেখানে মূর্তি রয়েছে, হ্যাঁ, বা হচ্ছে আগেকার যুগের তরবারি রয়েছে, এগুলো দেখে দেখে তুমি কি জানতে পারবে, ইতিহাস সম্পর্কে জানতে পারবে। লাস্টলি, ইটস আ পিসফুল স্পট সারাউন্ডেড বাই এ বিউটিফুল গার্ডেন্স। আমরা 3টা কারণ বললাম, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড বলছি এবার, তাই না, যেটাকে আমি লাস্টলি বলেছি। ওকে, এটা হচ্ছে কি পিসফুল স্পট হবে যার চারদিকে কি রয়েছে, বাগান রয়েছে, পারফেক্ট ফর চিলিং আউট অ্যাওয়ে ফ্রম দ্য বিজি সিটি লাইফ, যেটা কি আমাদের বিজি সিটি লাইফ থেকেই গিয়ে চিল করার মতো একটা জায়গা। দেখো আমি কারণগুলো সুন্দর করে বলে দিলাম। ওকে, দেখো আমাদের লাস্ট ইনস্ট্রাকশন রয়েছে, ফাইনালি কনক্লুড দ্য টেক্সট উইথ ইউর অপিনিয়ন। হ্যাঁ, তোমার মতামত দিয়ে এই টেক্সটটাকে কী করতে হবে, শেষ করতে হবে। অন হাউ ইট উইল অ্যাফেক্ট দ্য পিপল অফ ইউর এরিয়া ইফ ট্যুরিস্ট ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য প্লেস। ওকে, যদি তোমার এলাকার ওই জায়গাটিতে মানুষজন ভ্রমণ করতে যায় তাহলে তোমার এলাকার উপর কী প্রভাব পড়বে। ওকে, সেটা সম্পর্কে এখন তোমাকে কী করবে, মতামত দিতে হবে। দেখো আমি মতামতটা সুন্দর করে সাজিয়েছি। দেখো, ইন মাই ভিউ, অথবা তোমার লিখতে পারবে ইন মাই অপিনিয়ন, মোর ট্যুরিস্ট ভিজিটিং তাজহাট জমিদার বাড়ি উড বি এ গুড ফর আওয়ার কমিউনিটি। কমিউনিটি মানে সমাজ। বলা হচ্ছে অধিক মানুষ যখন এই তাজহাট জমিদার বাড়ি ভ্রমণ করবে এটা আমাদের ওই স্থানীয় জায়গার জন্য বা সমাজের জন্য খুব ভালো হবে। ইট উড হেল্প লোকাল বিজনেসেস, এটা আমাদের লোকাল বিজনেসটাকে কী করবে, বাড়িয়ে দিবে। মেক মোর মানি, অধিক টাকা উপার্জন করা যাবে। অ্যান্ড টিচ পিপল অ্যাবাউট আওয়ার হিস্ট্রি, এবং আমাদের ইতিহাস সম্পর্কে মানুষকে শিক্ষা দেওয়া যাবে বা জানানো যাবে। প্লাস ইট মাইট এনকারেজ আস টু টেক বেটার কেয়ার অফ দ্য প্লেস, এটা এছাড়াও কী করছে, এটা আমাদেরকে এনকারেজ, উৎসাহ দিচ্ছে টু টেক বেটার কেয়ার, অধিক যত্ন নেওয়ার জন্য অফ দ্য প্লেস, এই জায়গার। সো ইট স্টেইজ অ্যারাউন্ড ফর এ লং টাইম, যাতে এই স্থাপনাটা কি দীর্ঘদিন ধরে টিকে থাকে। ওভারঅল হ্যাভিং মোর ভিজিটর্স উড মেক আস প্রাউড অফ আওয়ার কালচারাল হেরিটেজ। এছাড়াও বলছি কি অধিক সংখ্যক যখন ভিজিটর্স আসবে সেটা আমাদের কী করবে, গর্বিত করবে, আমাদের অতীত ইতিহাস সম্পর্কে মানুষ জানতে পারবে। এটার জন্য ব্রিং পজিটিভ চেঞ্জেস টু আওয়ার এরিয়া, যার কারণে কি হবে, আমাদের এলাকায় পজিটিভ চেঞ্জ মানে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রিয় শিক্ষার্থী, বাংলাগুলো স্ক্রিনশট করে নাও। নাও লেটস চেক দ্য কপি অফ আনাদার গ্রুপ। এখন তুমি অন্য গ্রুপের কপিগুলো চেক করবে এবং তোমার কপি কিন্তু অন্যজন চেক করবে। হ্যাঁ, অ্যান্ড অ্যাওয়ার্ড দেম উইথ সিম্বলস, এবং তুমি তাদেরকে পুরস্কৃত করবে সিম্বল দিয়ে। সেগুলো কি হতে পারে, ইমোজিস হতে পারে, সেটা হার্টস হতে পারে, স্টার্স হতে পারে, লাভ হতে পারে। হ্যাঁ, এরকম তোমরা ইমোজি দিতে পারবে, স্মাইল ইমোজি দিতে পারো। ওকে, ইউজ দ্য ফলোয়িং চেকলিস্ট টু রিভিউ দ্য কপিস। ওকে, তোমাকে এই চেকলিস্টটা দেখে তোমাকে করতে হবে ফর এভরি ইয়েস, প্রত্যেকটা ইয়েসের জন্য তোমাকে কী করতে হবে, অ্যাওয়ার্ড দিতে
দিতে হবে, কিন্তু যদি নো হয় তাহলে দেওয়ার দরকার নেই। তুমি যখন অন্য বন্ধুর অ্যান্সারটা পাবা তুমি দেখবা তার মানে বিষয়ে মানে তার লেখনীতে এই বিষয়গুলো আছে কি না। যদি থাকে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে ইয়েসের ঘরে গিয়ে কোনো ইমোজি দিতে হবে। যেমন দেখো নাম্বার 1, অল দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট আর অ্যাবাউট দ্য অ্যাট্রাকটিভ প্লেসেস ইন ইউর এরিয়া। ওকে, তাহলে এইটা যদি হয় এরকম যে তার সমস্ত টেক্সটের আইডিয়াগুলোই ছিল কি অ্যাট্রাকটিভ প্লেস নিয়ে, তাহলে তুমি এখানে একটা শেপ দিয়ে দাও। যেমন আমি একটা লাভ দিলাম, তুমি চাইলে স্টার দিতে পারো। মোর দ্যান ওয়ান প্যারাগ্রাফ ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য প্লেস। হ্যাঁ, একের বেশি প্যারাগ্রাফ ব্যবহার করে যদি ইয়েস হয় তাহলে তুমি এখানে স্টার চিহ্ন করতে পারো বা অন্য কিছু করতে পারো, এরকম করে দিবা। ওকে, ডিফারেন্ট প্যারাগ্রাফস আর ইউজ টু রাইট ডিফারেন্ট আইডিয়াস। হ্যাঁ, বিভিন্ন প্যারাগ্রাফে বিভিন্ন আইডিয়া করেছে। হ্যাঁ, তাহলে এটাও যদি ইয়েস হয় তাহলে তুমি এখানে একটা ইমোজি দিয়ে দিবা। ডিফারেন্ট প্যারাগ্রাফস উইথ ডিফারেন্ট আইডিয়াস আর অ্যারেঞ্জ লজিক্যালি। যদি অ্যারেঞ্জ সাজানোটা লজিক্যাল থাকে তাহলে তুমি এখানে দিবা। যদি নো হয় তাহলে নো এর ঘরে টিক চিহ্ন দিবা, মানে অন্য কিছু করা যাবে না, তখন ইমোজি দেওয়া যাবে না। ওকে, all the words, phrases and sentences are connected. তার সমস্ত ওয়ার্ডস বা ফ্রেজেস বা সেন্টেন্সগুলো একটার সঙ্গে একটা সম্পর্ক ছিল, যদি হয় তাহলে তুমি এখানে একটা অবশ্যই চিহ্ন দিতে পারবা, তাই না? টু কানেক্ট দ্য সেন্টেন্সেস, প্যারাগ্রাফস, ওয়ার্ডস অর ফ্রেজেস অ্যান্ড বাট দেন ইন বিগিনিং আর ইউজ। তাহলে তুমি যদি কানেক্ট করার সময় এই শব্দগুলো ব্যবহার করে থাকে অ্যান্ড বাট দেন ইন দ্য বিগিনিং, তাহলে তুমি কী দিবা? লাভ চিহ্ন দিতে পারো বা অন্য কিছু দিবা। আর নো হলে কী দিবা? নো দিবা। ওকে, মিনিমাম ওয়ার্ডস আর রিপিটেডলি ইউজড, খুব কম শব্দ রিপিট করা হয়েছে। হ্যাঁ, যেটা হবে সেটা অ্যান্সার করবা। ওকে, দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য প্লেস। এই টেক্সটটা ওই জায়গাটার সঙ্গে একটা ক্লিয়ার আইডিয়া দেয়। যদি এটা দেয় তাহলে তুমি এখানে কি বিভিন্ন ধরনের ইমোজি অ্যাড করতে পারবা। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট দ্য পাংচুয়েশন মার্কস আর ইউজ। ও যদি পাংচুয়েশন মার্কসগুলো ঠিক থাকে, তার ইকমা সেমিকোলন ফুল স্টপ কমা এগুলো যদি ঠিক থাকে তাহলে তুমি অবশ্যই এখানে দিবা, না থাকলে অবশ্যই এখানে দিবা, তাই না? ইউ এনজয় রিডিং দ্য টেক্সট বিকজ দ্য টেক্সট গিভস এ ক্লিয়ার মিনিং টু ইউ। বলা হচ্ছে তুমি এই পড়াটা পড়ে খুব আনন্দ পেয়েছো কারণ এই পড়ায় তোমাকে ক্লিয়ার মিনিং দেওয়া হয়েছে। যদি এমনটা হয় তাহলে তোমার এই ঘরে আসবে, যদি না হয় তাহলে এই ঘরে যাবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই চারটা বুঝতে পেরেছো। এরই মাধ্যমে শেষ হয়ে গেল 5.1.1। এরপরে আলোচনা হচ্ছে 5.2.1 এবং 5.2.1 পুরোটাই কিন্তু 5.1.1 এর আলোকে চলবে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার আগামী পর্ব 5.2.1 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।